ভাই আপনারা শুরু করছেন কি? হ্যাঁ, আমি এই জায়গায় এত কষ্ট করে একটা ভিডিও বানাইছি, এরপর থেকে আপনারা চটপটির নামে আপনারা মানুষকে কেন পানি খাওয়াইতেছেন? শুরু করছেন কি এগুলা? আপু এগুলো পানি না, ওই এগুলো এরকমই ছিল অ্যাকচুয়ালি ব্যাপার। কিসের এরকম ছিল? আমি ভিডিও করছি, আমি জানি না? আমি মানুষকে দেখাইছি না যে চটপটিটা দেখতে কেমন হয় আর খাইতে কেমন হয়? আপনারা দেখে পানি দিতেছেন, এই যে পানি দিতেছেন এগুলা। আচ্ছা আমি একটু ব্যাপারটা বুঝাই বলি। এই যে এই চটপটির বাটিটা দেখতেছেন, এটা কিন্তু অনেক বড় বাটি। এই হ্যাঁ, এটার মধ্যেই আপনি আমাকে দিছিলেন, আমার মনে আছে, আমি ভিডিও করছি। আমার না না ভিডিওটা না আমি না আপনাকে না, খুলে দেখাবো? আমি একটু বলি, আমার বলতে দেন। এই মানুষ দেয় হইলো এই বাটিতে, দেখেন এই বাটিটা কত ছোট আর এই বাটি কত বড়। ও আচ্ছা, মানে মানুষ ছোট বাটিতে দেয়, এইজন্য মানুষ ঘন দিবে, আর আপনারা বড় বাটিতে পানি দিবেন, পাতলা দিবেন। আমাকে বলতে দেন। এই বাটিতে দেয়, এই বাটিতে দিলে পানিটা অত বেশি মনে হয় না, কিন্তু এই বাটিতে যদি আমি পানি যদি এর থেকে কমায় দিই বা ঝোলটা যদি এর থেকে কমায় দিই, এটা তো পানি না, এটা ঝোল, চটপটির ডাবলির ঝোল। তো এটা যদি এর থেকে কমায় দিই তখন কিন্তু এটা ঘন হয়ে যায় অর্ধেক খেতে খেতে। আমাদের চটপটি বাটি কিন্তু অনেক বড়, অনেক চটপটি ধরে। এখন শোনেন, আমি বলি দাঁড়ান, আমার কথাটা বুঝেন। আমি ভিডিওতে স্পষ্ট দেখাইছি যে আপনাদের চটপটিটা কেমন হয়, তাই না? তো এখন আপনারা ওই চটপটির মধ্যে দিয়ে দিচ্ছেন হচ্ছে পানির পরিমাণটা বেশি, তাহলে এখন পানি পানি লাগবে না খাইতে? আমি একটু বলি, শেষ করতে দেন। আমরা ওই সময় নতুন ছিলাম, আমরা ওই সময় বুঝি নাই, একটু ঘন করে তো দিয়েছি। এখন বুঝে পানি দেওয়া শুরু করছেন? আমরা ঘন করছি, ঘন করার পরে যেটা হচ্ছে আমি আপনাকে দেখাবো, এখনই বানায় দেখাবো। ঘন করার পরে কি হয়েছে, এই যে আমরা চটপটির উপরে ফুচকা দেই, ডিম দেই, সবকিছু দিয়ে দেওয়ার পরে এই 1 মিনিট খাওয়ার পরে এটা সম্পূর্ণ জমে যায়, যার কারণে একটু ঝোলটা এখন বেশি রাখতেছি যাতে জমে না যায়। খেয়ে কাস্টমাররাই কমপ্লেইন করছে যে এটা এরকম জমে যায় কেন, এরকম জমাট বাঁধা চটপটি কেন, সবাই সবটা খেতে পারে আর না। ডিম কি পুরো আস্ত একটা দেন না? ফুল একটা আস্ত ডিম কেন দিব না, কি বলেন? ডিম লাগলে আরো দিব, একটা ডিমের জায়গায় 2টা ডিম দিব, সমস্যা নাই তো কোনো। আমরা তো আর দাম কম নিতেছি না, আমরা তো তো ভালো এখন দাম এটা নিতেছি খাইতে পানি পানি লাগবে না? না, মোটেও পানি পানি আমাকে লাগবে একটা না। বানায় দেন। আচ্ছা এটাই দেন, এটা কি অর্ডারের ছিল? আচ্ছা আমাকেই দেন। আচ্ছা এটাই আমারই দেন। এইটাতে আমি ঘন করে বানায় দেখাই, তারপর দেখেন যে এটা কিভাবে জমে যায়, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে জমে যায়। মানে আমাকে যেভাবে বানাই দিছিলেন সেভাবে নাকি? আচ্ছা আপনারা কি আমাকে এটাই বানাই দিছিলেন নাকি হচ্ছে আমাকে ঘন করে বানাই দিছিলেন? আমরা এর আগে একটু ঘন বানায় দিছি, কিন্তু তারপরে এই যে জমে যাইতেছে দেখে আমরা আর ওইভাবে বানাইতে পারতেছি না, কারণ পাবলিক সব পুরোটা খেতে পারতেছে না। এই যে এগুলো দেখেন, ঠিক না ভাইয়া, দেখেন এগুলো কি ঠিক না। সুন্দর চটপটি, দেখেন তাকায়া দেখেন, জাস্ট এটা দেখলে কার না খেতে ইচ্ছা করবে বলেন? আচ্ছা এটাকে আমি একটু ট্রাই করি। আরে এটা আরেকটা কাস্টমারের তো। সমস্যা নাই, আপনারা এই যে আরেকটা এই যে বানান। আমরা একটা ঘন করে আপনার জন্য বানাই, দেখেন এই যে ঘন করে যদি বানাই, পানি যদি না দেই, আর দিন দেখেন এই যে এটাকে ওইটা কি ঘন, ঘন আর এটা পাতলা ছিল? হ্যাঁ এইটারে যদি ঘন করে বানাই তাহলে দেখেন এরপর আর অর্ধেক খাওয়ার পর আর খেতে পারবেন না, তখন খেতে খারাপ লাগবে। আমাদের তো এটা বেশি দিতে সমস্যা নেই, আমরা তো দাম বেশি নিতেছি, সবকিছু ভালো দিতেছি, আমাদের বেশি দিতে এখন কি অসুবিধা প্রাইস কই? বাড়ায় ফেলছেন নাকি? না, প্রাইস আগে যা ছিল তাই, 100 টাকাই আছে। বাটি আমাদের বড় আছে, সবার বাটি হলো এই যে পিচ্চি বাটি, এই একটুক বাটি, আর আমাদের বাটিটা দেখেন কত বড় বাটি, মানে দুইজন মিলেও একটা না না চটপটি না, খেয়ে ফেলা চটপটির যায়। কোয়ান্টিটি নিয়ে তো আমি কিছু বলি নাই। আমি বলতেছি যে মানুষ কমেন্ট করতেছে যে চটপটির নামে আপনারা পানি খাওয়াইতেছেন। পানি পানি না পানি না, বুঝেন? পানি ওয়াটার খাওয়াচ্ছি না, ওয়াটার। এটা হলো ডালেরই ঝোল, এটা পানি কেন হবে? আচ্ছা ডালের একটু ঝোল অনেকে যে থাকতে হবে। লিখলো কমেন্টে যে আপনারা নাকি ফিল্টারের পানিতে টক বানাইতেছেন না, এটা কি? কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা ফিল্টার পানি দিয়ে টক বানাই না, তার জন্য 10 লাখ টাকা পুরস্কার। কয় লাখ টাকা? 10 লাখ। ওয়াও, তাহলে আমি প্রমাণ করে তাহলে 1 মাসের কামাই একবারে নিয়ে নিতে পারবো। ইয়েস, এই যে দেখেন কত কিছু দিতেছি। এখন যদি এটা চটপটিটা ঘন করে বানানো হয়, ওটা দেখেন কিন্তু কি ঘন সুন্দর না, করে এটা বানাচ্ছি। কিন্তু পাতলাটা। হ্যাঁ। আচ্ছা আমি একটু ট্রাই করব, দুইটা একসাথেই ট্রাই করব। আপনি ট্রাই করেন, ট্রাই করে দেখেন। এগুলা ঠিক না, মানুষকে পাতলা চটপটি দেয়। অবশ্যই আর পাতলা food খাওয়াচ্ছি blogger না, আসলে- কেউ যদি চায় এরকম ঘন করে খেতে, আমরা এরকম ঘন করেই দিব, কোনো আচ্ছা সমস্যা নেই। আপনারা তো খাবার দেওয়ার নামে দুনিয়া ফালাইতেছেন, এত তো অপচয় করা ঠিক না। একসাথে বানাতে হলে তো এরকম একটু একটু পড়বেই, কিচ্ছু করার নেই। আপনি দুইটা খেয়ে আচ্ছা দেখেন। এটা পাতলাটা ছিল, এটা ঘনটা ছিল। ইয়েস, বিসমিল্লাহ। পাতলাটা খেতে ভালো লাগবে। এই যে পাতলা কিন্তু পাতলাটা তো পাতলা না, অলরেডি ঘনই হয়ে গেছে। ঘন হয়ে গেছে, এইটাই বুঝাইতে চাইতেছি। আচ্ছা যাই হোক, টেস্ট ঠিক আছে? না টেস্ট ঠিক নাই, টেস্ট আগের থেকে বেটার হয়েছে। না মাশাআল্লাহ। বেটার হয়েছে ঠিক আছে, কিন্তু আপনারা নাকি পানি খাওয়াইতেছেন, আমি সহ্য করতে পারি না। দেখেন এই যে এটা ঘন হয়ে গেছে, এটা তো পাতলা হ্যাঁ করে হ্যাঁ, এটা বানাইছি। একদম ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন হ্যাঁ এইটা যদি খেতে যান দেখবেন যে ওইটা আচ্ছা, নাড়াতেই দাঁড়ান, এটা পারবেন আমি না। আগে একটু খেয়ে নিই, ওয়েট। আপনারা তো এক্সট্রা টক দেন না চটপটির হ্যাঁ সাথে? হ্যাঁ, যে কোনো টক না, নিতে আমার পারবেন, মনে- মিষ্টি টক, ঝাল টক, যে কোনো টক নিতে পারবেন। না না, মানে আমার জন্য আর টক দরকার নাই, যা আছে না। সেরা সেরা। আচ্ছা এটা ঘনটা? এটা কিছুক্ষণ খাওয়ার পরে একদম জমে যাবে, এই যে জমে গেছে অলরেডি, দেখছেন? একটু পরে আর খেতে ভালোই লাগবে না, এটা এত জমে যায়। এটা ঘন হয়ে গেছে অলরেডি। অনেক ঘন হয়ে গেছে এবং একটু পরে খেতে খেতে এটা আর খাওয়াই যায় না,
যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আর খাওয়াই যায় না। না টেস্ট একই, কিন্তু এটাই বেশি কমফোর্টেবল। রাইট, এইটাই বুঝাতে চাচ্ছি, মানে আমরা পানি দিচ্ছি না, একটু আচ্ছা শোনেন জল ভাই, বাড়ায় আমি একটা দিচ্ছি। কথা বলি, শোনেন। বিষয় যেটা হয়েছে, আপনারা ভিডিওর ফ্রন্টে লিকুইডের পরিমাণটা দেখাইছেন, তো এর জন্য পাবলিক আসলে নিতে পারে নাই, পাবলিক এটার জন্য নিতে পারে না। বাট অ্যাকচুয়ালি একটু পাতলা না করলে এটাই তো লাস্টে ঘন হয়ে যায়, এটাই ঘন হয়ে তাই যায়। না? হ্যাঁ, এটাই তো এই যে ঘন দেখেন হয়ে যায়। কত ঘন হয়ে গেছে। তাহলে এর মধ্যে কি আমরা পানি দিছি বলেন, আপনার চোখের সামনে পানি না না, এটা তো একেবারে পুরো জমে গেছে। জমে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা খাইতে অনেক ভালো কিছু লাগবে না। দেওয়ার কারণে এটা জমে যাবে, খারাপ লাগবে খেতে। আর এটা তো খাইতে আরো অনেক সময় লাগবে, তখন আরো ঘন হয়ে যাবে, মানে একদম পুরা শক্ত হয়ে যাবে। আপনারা যারা জানেন না বেসপোর্টের ব্যাপারে, আসেন, খান, খেয়ে বুঝে এরপরে কমেন্ট করবেন। ঠিকানাটা বলে দেন। খাস করে একটা কমেন্ট করেন না। এটা ধানমন্ডি আড্ডা স্পটের লোকেশনটা হচ্ছে যে এখন যে ধানমন্ডি আবেশ আছে, আবেশের পাশে, আগে পানসি ছিল, পানসির পাশে, অথবা কলাবাগান বাস স্ট্যান্ডের উল্টা দিকে, অথবা ধানমন্ডি 8 নম্বর যে ব্রিজটা, ব্রিজের ঠিক বাম পাশে।